গত 18 মাস ধরে এই শেখ হাসিনার রেখে যাওয়া খাদ্য মজুদের ভরসাতেই দেশের মানুষ বেঁচে আছে। নির্বাচনের নামে তামাশা করে এখন বিদায় নিচ্ছে ইউনূস, কিন্তু যারা ক্ষমতায় আসবে তারা জানে কি যে দেশে খাদ্য মজুদের অবস্থা কাহিল, আর একটি দুর্ভিক্ষ দাঁড়িয়ে আছে দুয়ারে। সরকারের নিজস্ব তথ্যই বলছে যে দেশের প্রায় 2,60,00,000 মানুষ চলতি বছরে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়বে। 16 লক্ষ শিশু ভুগবে তীব্র অপুষ্টিতে। এই পরিমাণটা কতটা ভয়াবহ তা কি ইউনূস সরকার বোঝে? বিগত 1.5 বছরে খাদ্য নিরাপত্তায় ইউনূস সরকারের কোনো নতুন অবদান নেই। এমনকি একটি নতুন খাদ্য গুদাম বা সাইলো পর্যন্ত তৈরি করেনি এরা। শেখ হাসিনার আমলে যে 20 থেকে 22 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার মজুদ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, সেই একই ব্যবস্থার উপর ভরসা করে চলছে ইউনূস সরকারও। আরো হতাশাজনক বিষয় হলো দেশের খাদ্য নিরাপত্তার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই বর্তমান সরকারের। তবে মনে রাখা উচিত যে অন্যের করা রান্নায় অতিথি আপ্যায়ন করা যায়, কিন্তু আজীবন সংসার চালানো যায় না। দুর্ভিক্ষ যখন দরজায় কড়া নাড়বে, তখন এই সাজানো নির্বাচন আর ক্ষমতার ভাগবাটোয়ারা দিয়ে মানুষের হাহাকার থামানো যাবে না। খালি পেটে গণতন্ত্র হয় না।